হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ইউনিভার্সিটি অফ পাদুয়াতে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা নিয়ে আলোচনা করব। তো ইউনিভার্সিটি অফ পাদুয়ার স্কলারশিপ নিয়ে যদি বলতে হয়, এখানে কয়েকটা টাইপের স্কলারশিপ আছে। তো এই স্কলারশিপগুলো হচ্ছে মেরিট বেস। আপনার প্রোফাইলের উপর, আপনার মেরিটের উপর ভিত্তি করে আপনাকে এখানে 100% টিউশন ফি ওয়েভার দিতে পারে। এখানে কয়েকটা টাইপের স্কলারশিপ আছে: পাদুয়া ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ, ডিপার্টমেন্ট স্কলারশিপ। তো এটা আপনার মেরিটের উপর বেস করে স্কলারশিপগুলো দিয়ে থাকবে। তো স্কলারশিপ নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব, যেহেতু এখানে অনেক টাইপের স্কলারশিপ আছে এবং নিচে দেখেন আপনারা আরো কয়েকটা টাইপের স্কলারশিপ আছে। তো স্কলারশিপ নিয়ে ভিডিও বানাতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তো আমি ট্রাই করব যে স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলাদা একটা ভিডিও বানানোর জন্য। এবং ইতালিতে আপনারা পার্ট টাইম জব অপরচুনিটি কিরকম পাবেন, এখানে ওয়েবসাইটে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে হচ্ছে যে ডিটেলস দেওয়া আছে। তো এখান থেকে আপনারা ডিটেলস জেনে নিতে পারেন, অথবা আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে আপনারা এখানে কিরকম পার্ট টাইম জব করতে পারেন, ঠিক আছে। এবং লিভিং কস্ট, যেহেতু আমরা বাইরের দেশে আসতে গেলে আমাদের প্রথম চিন্তা থাকে যে সেখানে আমাদের লিভিং কস্টটা কিরকম হবে। তো লিভিং কস্ট নিয়েও এখানে ইউনিভার্সিটি অফ পাদুয়ার ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। অথবা আমার নেক্সট ভিডিওতে আপনারা এই বিস্তারিত জেনে যাবেন যে ইউনিভার্সিটিতে আপনার কত খরচ হবে বা ওখানে লিভিং কস্টটা কিরকম হইতে পারে, ঠিক আছে। তো আজকে আমরা ইউনিভার্সিটি অফ পাদুয়াতে কিভাবে অ্যাপ্লিকেশন করব এটা নিয়ে ডিটেলস জানবো, ঠিক আছে। তো এইখানে আপনারা ওয়েবসাইট ঘেঁটে বিস্তারিত জেনে নিতে পারেন। এবং আমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাই, তো সেক্ষেত্রে সাইন ইন এবং রেজিস্টার এই বাটনে ক্লিক করবেন। এখানে রেজিস্টার বাটনে ক্লিক করার পরেই আপনার হচ্ছে যে এখানে আই এম এ নিউ অ্যাপ্লিক্যান্ট, আপনি যদি এখানে নতুন অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। অথবা আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট হয়ে থাকে, আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট করা থাকে, তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। তো আপনাদের যদি আগে কখনো অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন। তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আপনার জিমেইলে তারা একটা লিঙ্ক পাঠিয়ে দিবে, আপনি আপনার জিমেইল লগ ইন করে মেইল চেক করবেন। তো এখানে আমাদের অলরেডি রেজিস্ট্রেশনের লিঙ্ক চলে আসছে, তো এখানে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস সবকিছু ঠিক আছে কিনা, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার এখানে ফুল নাম দেখাচ্ছে এবং আপনার ইমেইল এবং আপনার মোবাইল নাম্বার। এটা যদিও অপশনাল, আপনি চাইলে এখানে এই মোবাইল নাম্বারটা অ্যাড করে দিতে পারেন। এবং আপনার সিটিজেনশিপ, আপনি এখান থেকে আপনার সিটিজেনশিপ, তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করব এবং এখানে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিব। এবং আপনারা উপরে এখানে আপনার সিটিজেনশিপটা চেঞ্জ করে নেবেন। তাহলে এখানে দেখবেন যে কান্ট্রি কোড চলে আসবে। অনেকের হয়তো উপরে এই কান্ট্রিটা হয়তো অন্য কোনো কান্ট্রি থাকার কারণে নিচে এই ফোন নাম্বারের যে কান্ট্রি কোডটা সেটা ওই দেশের কান্ট্রি কোড চলে আসবে। তখন আপনারা হয়তো হতাশ হয়ে যাবেন যে এখানে আমি কিভাবে আমার দেশের নাম্বার অ্যাড করব। তো এখন দেখেন এখানে +88 চলে আসছে আর কি, ঠিক আছে। তো এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। তো এখানে ফোন নাম্বার অ্যাড করার পর নিচে হচ্ছে আপনার সিটিজেনশিপ দিয়ে দিবেন বাংলাদেশ। এরপরে নিচে হচ্ছে আপনারা এগুলো টিকমার্ক দিয়ে দিবেন এবং আই এগ্রিতে ক্লিক করবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা এই পেজটাতে চলে আসবেন। এখান থেকে আপনারা হচ্ছে যে প্রোগ্রাম আপনি সিলেক্ট করতে পারেন। আপনি এখানে প্রোগ্রাম লিখে সার্চ করতে পারেন। সার্চ করার সাথে সাথে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান সেই প্রোগ্রামটা চলে আসবে। তো এইখানে আমরা ক্লিক না করব, আমরা হচ্ছে যে ডিরেক্ট অ্যাপ্লিকেশনে চলে যাব। তো মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার এখান থেকে আপনি এখন প্রোগ্রামটা সিলেক্ট করতে পারেন। তো আপনারা যদি কেউ ব্যাচেলরের জন্য আবেদন করতে চান তাহলে ব্যাচেলর সিলেক্ট করবেন এবং একাডেমিক ইয়ার, হ্যাঁ, এটা সিলেক্ট করবেন। এবং ল্যাঙ্গুয়েজ এখানে আপনার হচ্ছে যে ইটালিয়ান কম্বাইন আছে আর কি, কম্বাইন ইটালিয়ান ইংলিশ। হ্যাঁ, যদি কম্বাইন চান তো সেক্ষেত্রে কম্বাইন, অথবা শুধু ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে চাইলে শুধু ইতালিয়ান। এখানে ইংলিশও আছে, আপনি যদি শুধু ইংলিশে পড়তে চান তো সেক্ষেত্রে শুধু ইংলিশ চুজ করে দিবেন, ঠিক আছে। সবকিছু ঠিকভাবে দেওয়ার পর ফাইন প্রোগ্রামে ক্লিক করবেন। তো সেক্ষেত্রে এখানে অ্যানিমাল কেয়ার একটা সাবজেক্ট চলে আসছে এবং এখানে হচ্ছে যে বায়োলজি অফ হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ, হ্যাঁ। এবং নিচে আপনারা দেখবেন এবং এই যে সাবজেক্টগুলোর উপরে এগুলো দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না।
যেগুলোতে অ্যাপ্লিকেশন এখন চলতেছে আপনারা শুধুমাত্র সেগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এগুলো হচ্ছে নেক্সট পরবর্তীতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইখানে যেগুলোতে অ্যাপ্লিকেশন করা যাবে আপনি সেগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা জানেন যে ইউনিভার্সিটি অফ পাদুয়াতে 2টা ধাপে অ্যাপ্লিকেশন করা যায়। তো এটাই হচ্ছে ফার্স্ট ধাপ। তো আপনারা চেষ্টা করবেন যে ফার্স্ট ধাপেই অ্যাপ্লিকেশনটা করার জন্য, ঠিক আছে? কারণ হচ্ছে যে প্রথম ধাপে অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করার চান্স বেশি থাকে, যেহেতু ওই সময় সিটের সংখ্যা বেশি থাকে, ঠিক আছে? তো এখন আমরা মাস্টার্স প্রোগ্রামে কিভাবে অ্যাপ্লিকেশন করব সেটা দেখব। যে আমরা যদি কেউ মাস্টার্স করতে চাই তো সেক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি সিলেক্ট করব এবং এখানে একাডেমিক ইয়ার এটা ঠিক থাকবে এবং ইংলিশ এবং ফাইন প্রোগ্রামে আমরা ক্লিক করব। তো এখানে চলে আসছে যে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড চাইল্ড, হ্যাঁ, অ্যাপ্লাইড ইকোনমিক্স, অ্যাপ্লাইড সায়েন্স টু কালচারাল হেরিটেজ। তো এখানে আপনারা সাবজেক্টগুলো দেখবেন। তো আমার যে ইন্টারেস্ট কম্পিউটার রিলেটেড সাবজেক্টে, তো আমি এখানে সার্চ করে দেখবো যে এই টাইপের কোনো সাবজেক্টে আমি মাস্টার্স প্রোগ্রাম করতে পারবো কিনা। তো এখানে কম্পিউটার সায়েন্স লেখার পর ফাইন প্রোগ্রামে ক্লিক করব। তো দেখেন এখানে কম্পিউটার সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো চলে আসছে। তো ডেটা সায়েন্সেও আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি হচ্ছে যে কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লিকেশন করব। তো সেক্ষেত্রে অ্যাপ্লাই নাও ক্লিক করব এবং এখানে আমি 3টা সাবজেক্ট চুজ করতে পারবো। তো সেক্ষেত্রে অ্যাড মোর চয়েসে ক্লিক করব। অ্যাড মোরে ক্লিক করার পর যেহেতু কম্পিউটার সায়েন্স চলে গেছে আমি এখানে ডেটা সায়েন্স লিখে দিব। তো এখানে ডেটা সায়েন্স চলে আসছে, আমি সেকেন্ড চয়েস ডেটা সায়েন্স দিব এবং আমার যেহেতু 2টা চুজ হয়ে গেছে আর একটা আমি চয়েস দিতে পারবো। এখানে আমি এখানে সার্চ করে দেখবো যে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে কিনা। আর্টিফিশিয়াল লিখে সার্চ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল সাবজেক্টটা নাই, এখানে শো করতেছে না। তো আমরা আবারও ডেটা সায়েন্স লিখবো যে ডেটা সায়েন্স রিলেটেড আর কোনো সাবজেক্ট আছে কিনা। ডেটা সায়েন্স, সোশিয়াল সায়েন্স ফর ডিজিটাল ডেটা, ম্যাটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স অফ ডেটা। তো এইখানে আর কোনো সাবজেক্ট পাচ্ছি না। যেহেতু আমি আর কোনো সাবজেক্ট পাইলাম না তো সেক্ষেত্রে আমি কম্পিউটার সায়েন্স এবং ডেটা সায়েন্স এই দুটোতে অ্যাপ্লিকেশন করব। এখন আমি চাইলে আমার প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমি এটা চাইলে উপরে বা নিচে করতে পারি। আমি যদি ডেটা সায়েন্স সাবজেক্টটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে চাই তো সেক্ষেত্রে আমি এখানে মুভ আপ এ ক্লিক করলে এটা উপরে চলে যাবে। তো আপনাদের চয়েস অনুযায়ী আপনি হচ্ছে যে মুভ ডাউন, মুভ আপ করে চয়েসটা দিয়ে দিতে পারেন। তো এখানে সেভে ক্লিক করে নেক্সট পেজে ক্লিক করবেন। নেক্সট পেজে ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইল চলে আসবে। এখানে প্রোফাইলে আপনার গিভেন নেম, ফ্যামিলি নেম এবং আপনার পাসপোর্ট নাম্বার এবং ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট, কান্ট্রি অফ ইস্যু, আপনি যে কান্ট্রি থেকে আপনার পাসপোর্টটা ইস্যু করছেন অবশ্যই বাংলাদেশ, ইস্যুড বাই, এটা হচ্ছে আপনার পাসপোর্টের উপরে দেখবেন যে ডিআইপি এবং ঢাকা। তো আপনি এখানে যে কোনো একটা লিখে রাখতে পারেন, হ্যাঁ, এটা আছে পাসপোর্ট অথরিটি আর কি। এরপর আপনার বার্থ, তো আপনার এখানে বার্থ ডেটটা দিয়ে দিবেন। কান্ট্রি অফ বার্থ অবশ্যই বাংলাদেশ। প্লেস অফ বার্থ আপনি যে জেলাতে থাকেন অর্থাৎ আপনি যেখানে জন্মগ্রহণ করছেন যেই জেলাতে সেই জেলার নাম দিয়ে দিবেন। যেমন আমার হচ্ছে রংপুর, তো সেক্ষেত্রে আমি এখানে রংপুর দিয়ে দিব। এরপর এদিকে আপনার মেল এবং ফিমেল, আপনি যদি মেল হয়ে থাকেন মেল, ফিমেল হলে ফিমেল এবং সিটিজেনশিপ বাংলাদেশ। আই হ্যাভ এ ডাবল সিটিজেনশিপ, আপনার যদি ডাবল কোনো সিটিজেনশিপ থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে চুজ করবেন। কান্ট্রি অফ রেসিডেন্স আপনি সেখান থেকে চুজ করে দিবেন। তো আপনার যেহেতু বাংলাদেশি শুধু আপনি বাংলাদেশ দিয়ে দিবেন। এরপরে বলা হয়েছে যে প্লিজ মার্ক দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট অ্যাপ্লাইজ টু ইউ, অনলি ওয়ান পসিবল অ্যান্সার। তো এখান থেকে আপনারা একটা চুজ করবেন। প্রথমটা, আই এম এ নন ইউ সিটিজেন রেসিডিং আউটসাইড ইটালি, দাস আই ডু নট হ্যাভ এ ভ্যালিড ইটালিয়ান রেসিডেন্স পারমিট। তো আমরা এটা চুজ করে দিব যেহেতু আমরা ইতালিয়ান নাগরিক না এবং আমরা ইতালির বাইরে অবস্থান করতেছি। এবং পরেরটা হচ্ছে আই এম এ নন ইউ সিটিজেন রেসিডিং ইন ইতালি উইথ এ ভ্যালিড ইতালিয়ান রেসিডেন্স পারমিট। অর্থাৎ আপনি যদি অবশ্যই অর্থাৎ অলরেডি যদি ইতালিতে থেকে থাকেন, ইতালিয়ান পাসপোর্টধারী অথবা ইতালিয়ান রেসিডেন্স পারমিট আপনি পাইছেন তো সেক্ষেত্রে আপনি এটা চুজ করতে পারেন। এর পরবর্তীগুলো আপনি দেখে নিতে পারেন।
এবং এখানে আপনার ফর্মাল ফটো একটা আপলোড দিয়ে দিবেন। এবং আপনার ফর্মাল ফটোটা হচ্ছে যে জেপিজি ফরম্যাটে হবে এবং 2 এমবির ভিতরে থাকবে, ঠিক আছে? এবং আপনি চাইলে ফটো সাইজটা এটা এই সাইজে রাখতে পারেন, ঠিক আছে? এবং ফটোটা অবশ্যই ফর্মাল হইতে হবে, ঠিক আছে? এরপর এখানে সেভে ক্লিক করার পর নেক্সট পেজে ক্লিক করবেন। নেক্সট পেজে ক্লিক করার নাম্বার, আপনার ইমেল, আপনার স্ট্রিট অ্যাড্রেস, হাউস নাম্বার, সিটি, প্রভিন্স, রিজিয়ন, আপনার যে সিটি, আপনি যে বিভাগে আছেন সেগুলো এখানে দিয়ে দিবেন। পোস্টাল কোড, আপনার যে জেলা কোড আছে সেটা দিতে পারেন, অথবা আপনার ডাকঘরে একটা কোড থাকে তো সেটা দিয়ে দিবেন। এরপর কান্ট্রি, এখানে আপনার কান্ট্রি চুজ করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার এবং স্কাইপ। তো স্কাইপটা ম্যান্ডেটরি না, আপনার যদি স্কাইপ থাকে তাহলে দিয়ে দিতে পারেন, আর যদি স্কাইপ না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর সেভে ক্লিক করার পর নেক্সট পেজে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এডুকেশন, আপনি যদি ব্যাচেলরের জন্য আবেদন করেন তো সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি যে যাবতীয় ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে ফিল আপ করবেন। এবং আপনি যদি মাস্টার্সের জন্য আবেদন করেন তাহলে আপনার এসএসসি, এইচএসসি এবং আন্ডার গ্রাজুয়েটের যত ইনফরমেশন আছে সেগুলো এখানে ফিল আপ করবেন। তো এখানে আপনাদের কি কি ফিল আপ করতে হবে, প্রথমে হচ্ছে যে লেভেল অফ এডুকেশন, এখানে হচ্ছে যে সেকেন্ডারি স্কুল, ডিপ্লোমা, অ্যাসোসিয়েট ডিগ্রি, ব্যাচেলর, আন্ডার গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি, ডক্টর ডিগ্রি। তো আপনার যদি এসএসসি এইচএসসি হয় তো সেক্ষেত্রে সেকেন্ডারি স্কুল এটা হচ্ছে সিলেক্ট করবেন, এবং যদি ব্যাচেলর হয় তো সেক্ষেত্রে ব্যাচেলর অথবা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি এটা সিলেক্ট করবেন। এরপর গ্রাজুয়েশন, আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার একটা এক্সপেক্টেড ডেট আছে সেটা দিয়ে দিবেন, অথবা আপনি যে সময় গ্রাজুয়েশন করে ফেলছেন, ধরেন আপনি এই বছরেই গ্রাজুয়েশন করে ফেলছেন বা 25 সালের আপনার একটা ডেট, এই ডেটে আপনি গিয়ে এক্সপেক্টেড ডেট, ওই ডেটে গিয়ে আপনি গ্রাজুয়েশন করবেন। ধরেন আপনি যদি 2024-এই গ্রাজুয়েশন করে ফেলেন বা 23-এও আপনি হয়তো গ্রাজুয়েশন করে ফেলছেন, এমন হতে পারে। হুম, সেটা দিয়ে দিবেন। অথবা আপনি যদি এখন 24-এ গ্রাজুয়েশন করেন, হ্যাঁ, 24-এর কোন মাসে গ্রাজুয়েশন করছেন, সাপোজ আপনি নভেম্বরে করে ফেলছেন, অথবা আপনি 25 সালে গ্রাজুয়েট হবেন তো সেটাও এখানে চাইলে সিলেক্ট করে দিতে পারেন যে 25 সালের আপনার জুনে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর লেন্থ অফ প্রোগ্রাম, আপনার এই গ্রাজুয়েশনটা কতদিনে ছিল। তো আমাদের দেশে 4 বছর হয়, চায়নাতে কিছু কিছু ক্ষেত্রে এই আন্ডার গ্রাজুয়েট 3 বছরের থাকে, তো আপনারা চাইলে 3 বছরও সিলেক্ট করতে পারেন এখানে, অথবা 4 ইয়ার্স হলে আপনি 4 ইয়ার্স এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? এবং যারা হচ্ছে যে ইন্টারমিডিয়েট করেন তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে ইন্টারমিডিয়েট 2 বছর, এবং এসএসসির ক্ষেত্রে হচ্ছে যে 2 বছর, ঠিক আছে? এরপর এখানে নেম অফ স্কুল, ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন, আপনার যদি এসএসসি হয় আপনার স্কুলের নাম, এইচএসসি হলে আপনার কলেজের নাম, এবং ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি নেম, এবং ইনস্টিটিউশন অর্থাৎ আপনারা অনেকেই ডিপ্লোমা করে থাকেন, আপনার ওই ডিপ্লোমা ইনস্টিটিউশনের নামটা এখানে দিয়ে দিবেন। প্রোগ্রাম নেম, আপনি যে সাবজেক্ট নিয়ে আন্ডার গ্রাজুয়েট করছেন বা ডিপ্লোমা করছেন সেই প্রোগ্রাম নেমটা এখানে দিয়ে দিবেন। আর যারা এসএসসি বা এসএসসিতে আছেন আপনাদের ব্যাকগ্রাউন্ড কি ছিল, সায়েন্স, আর্টস, কমার্স, সেটা এখানে দিয়ে দিবেন। এবং কান্ট্রি, আপনি কোন দেশে পড়াশোনা করছেন সেটা এখানে দিয়ে দিবেন। স্টাডি লোকেশন, আপনি কোথায় পড়াশোনা করছেন, অর্থাৎ কান্ট্রি তো অবশ্যই বাংলাদেশ, কিন্তু আপনার কোন জেলা শহরে আপনি পড়াশোনা করছেন, কোন জেলায় আওতাধীন, তো সেটা এখানে দিয়ে দিবেন। স্টাডি ল্যাঙ্গুয়েজ, আপনি যদি বাংলা মিডিয়ামে পড়াশোনা করে থাকেন তাহলে বাংলা দিবেন, ইংলিশ মিডিয়াম হলে ইংলিশ দিয়ে দিবেন, ঠিক আছে? এবং হচ্ছে যে অ্যাওয়ার্ডেড কোয়ালিফিকেশন ডিগ্রি, যে আপনি এখানে এসএসসি, এইচএসসি নাকি হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট বিএসসি, তো সেটা এখানে দিয়ে দিবেন। এসএসসি হলে এসএসসি দিবেন, ইন্টারমিডিয়েট হলে এইচএসসি দিবেন, এবং আন্ডার গ্রাজুয়েট হলে বিএসসি। এরপর হচ্ছে ডিপ্লোমা ইস্যু ডেট, এটা ম্যান্ডেটরি না, এটা চাইলে স্কিপ করতে পারেন। এরপর জিপিএ বা অ্যাভারেজ গ্রেড, তো আমাদের ম্যাক্সিমাম জিপিএ আপনার যদি এসএসসি এবং এসএসসি হয় তো সেক্ষেত্রে 5.00। হ্যাঁ, তো এখন আপনি যদি এই 5 পয়েন্টের মধ্যে আপনি যদি 5 পয়েন্টেই পেয়ে থাকেন অর্থাৎ এ প্লাস পেয়ে থাকেন তাহলে সেটা দিয়ে দিবেন, অথবা এর নিচে যদি পান তো সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? এবং আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম সিজিপিএ হয় 4.00, তো সেক্ষেত্রে আপনি যদি 4 পয়েন্টের মধ্যে আউট অফ 4ই পেয়ে থাকেন তো সেক্ষেত্রে সেটা, অথবা 3.56 এরকম হতে পারে, তো সেটা আপনি দিয়ে দিতে পারেন।
এরপর আবারও আপনার এখানে উপরে যদি আপনি এসএসসি দিয়ে থাকেন এবং এখানে এইচএসসি দিবেন। এরপর আপনার যদি আরো নিউ কোনো ব্লক লাগে তাহলে এখানে ইনসার্টে ক্লিক করে আপনি নতুন একটা ব্লক নিতে পারেন। এখানে ইনসার্টে ক্লিক করার পর সাথে সাথে নতুন একটা ব্লক চলে আসবে। তো আপনি যদি মাস্টার্সের জন্য আবেদন করেন তাহলে প্রথমে এখানে এসএসসি দিবেন, এরপর এইচএসসি, এরপর আন্ডার গ্রাজুয়েট। আপনি এখানে ক্রমানুসারে ভালোভাবে সাজাই দিবেন। প্রথমে এসএসসি, এইচএসসি, এরপর আন্ডার গ্রাজুয়েট সুন্দরভাবে সাজাই দিবেন। এরপর অপশনটা হচ্ছে প্লিজ সিলেক্ট ইউর এন্ট্রি কোয়ালিফিকেশন কান্ট্রি, অর্থাৎ আপনি যে কান্ট্রি থেকে আপনার স্কুল, ডিপ্লোমা, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি শেষ করছেন সেই কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন। আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দিবেন, অথবা অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি দিয়ে দিবেন, এবং ওই কান্ট্রির উপর বেস করে আপনার একটা রিকোয়ারমেন্ট থাকে, সেটা হচ্ছে এইখানে একটা লিঙ্ক দেওয়া আছে। আপনি এই লিঙ্কে ক্লিক করে একটা পিডিএফ পাবেন, সেখানে বিস্তারিত দেওয়া আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। এরপরে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ, তো এখানে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, যেহেতু আমি বাংলাদেশি। এরপর ইনসার্ট নিউ ল্যাঙ্গুয়েজ, আপনি নতুন কোনো ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফরেন ল্যাঙ্গুয়েজ আপনি জানেন কিনা, সেটা হচ্ছে যে ইংলিশ। তো ইংলিশের ক্ষেত্রে এখানে দুটো বিষয়, আপনার যদি আইএলটিএস থাকে তাহলে এখানে আইএলটিএস সিলেক্ট করবেন, এবং অনেকেরই আইএলটিএস থাকে না, তো সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন যে আপনার প্রিভিয়াস যে একাডেমিক ডিগ্রি সেটা পুরোটাই ইংলিশ ছিল। তো সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। এরপর আপনার যদি টফেল বা অন্য কোনো সার্টিফিকেট থাকে, ক্যামব্রিজের কোনো সার্টিফিকেট থাকে, তো সেই ক্ষেত্রে বা অক্সফোর্ডের কোনো সার্টিফিকেট থাকে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এবং আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার আদার্স কোনো সার্টিফিকেট আছে কিনা। এবং প্রফিসিয়েন্সি লেভেল এখানে A1 হচ্ছে বেসিক এবং C2 হচ্ছে যে হাইয়েস্ট লেভেল। তো আপনাদের প্রফিসিয়েন্সি অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন যে আপনার কিরকম ইংলিশে প্রফিসিয়েন্সি আছে, সেটার উপর ভিত্তি করে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এবং আপনার যদি কোনো স্কোর থাকে এই পরীক্ষার, তো সেক্ষেত্রে সেটা দিয়ে দিবেন, এবং আপনি যদি আইএলটিএস সিলেক্ট করে থাকেন তাহলে আইএলটিএস এর একটা অবশ্যই স্কোর থাকে, সেটা দিয়ে দিবেন। এরপর আপনি অন্য কোনো যদি ল্যাঙ্গুয়েজ বা ভাষা জেনে থাকেন তাহলে ইনসার্টে ক্লিক করে এখানে ইনফরমেশন গুলো দিয়ে দিতে পারেন, এবং যদি না জেনে থাকেন অন্য কোনো ভাষা, তো সেক্ষেত্রে এটা ডিলিট করে দিতে পারেন। এরপর সেভ বাটনে ক্লিক করে নেক্সট পেজে ক্লিক করবেন। এরপর ডকুমেন্ট সেকশন, এখানে ডকুমেন্ট সেকশনে আপনারা ডকুমেন্টস আপলোড করতে পারবেন না, আপনারা চেকলিস্টে গিয়ে ডকুমেন্টস গুলো আপলোড করতে পারবেন। তো আমি একটু করে দেখাই দিব। তো এরপরে নেক্সট পেজে ক্লিক করবেন। এরপরে এখানে কিছু ইনফরমেশন চাওয়া হয়েছে ইউনিভার্সিটি অফ পাদুয়ার পক্ষ থেকে, সেটা হচ্ছে যে মেডিকেল ইনফো। অনেকেরই হচ্ছে যে কিছু শারীরিক সমস্যা থাকে, আপনার যদি মেডিকেল কোনো কন্ডিশন থাকে যেটা আপনার ইউনিভার্সিটিকে জানানো উচিত বলে মনে হয়, তো সেটা আপনি এখানে জানাই দিবেন, যাতে তারা হচ্ছে আপনার এই মেডিকেলের যে কন্ডিশনটা সেটা যেন তারা কনসিডার করে। অনেকেরই থাকে যে হয়তো হাতে সমস্যা থাকে বা হয়তো পায়ে কোনো একটা সমস্যা থাকে, ঠিক আছে, মানে মেডিকেল অনেক কন্ডিশন থাকে, হ্যাঁ। তো সেটা আপনি এখানে লিখে দিতে পারেন, হ্যাঁ, যেটা তারা কনসিডার করবে কিনা। কারণ আপনি হয়তো সবকিছু করলেন, অ্যাপ্লিকেশন করলেন, চান্স পাইলেন, আর পরবর্তীতে গিয়ে কোনো ঝামেলা হইলো, তো সেক্ষেত্রে আপনি আগে থেকে এটা এখানে ক্লিয়ার করে দিতে পারেন যে তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে কিনা। এরপর এডিশনাল রিকোয়েস্ট, আপনার যদি আরো কোনো রিকোয়েস্ট থাকে সেটা এখানে লিখে দিতে পারেন। ইনফরমেশন সোর্স, আপনি তাদের এই স্কলারশিপটা কোথায় জানতে পারছেন, ফ্রেন্ড অর ফ্যামিলি, স্টাডি ফেয়ার, ফেসবুক, নিউজ পেপার, যেখান থেকে জেনে থাকেন আপনারা চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে উইচ্যাটও আছে দেখতেছি। ইউনিভার্সিটি প্ল্যাটফর্ম, সোশিয়াল নিডস, তো আপনার সোশিয়াল নিডস আপনার কোনো দরকার আছে কিনা, তো যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। এরপরের সেকশনটা ইম্পর্টেন্ট, হাউ উইল ইউ ফাইন্যান্স ইউর স্টাডিজ অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ পাদুয়া, আপনি পাদুয়াতে কিভাবে আপনার এই পড়াশোনার খরচটা চালাইতে চান। আপনি কি আপনার পার্সোনাল রিসোর্সের মাধ্যমে চালাইতে চান, বা ফ্যামিলি রিসোর্স, অথবা লোন, অথবা স্কলারশিপ, এমপ্লয়ার স্পন্সরশিপ। তো আমরা যেহেতু অনেকেই স্কলারশিপের মাধ্যমে যেতে চাই, তাহলে আমরা স্কলারশিপ বাটনে ক্লিক করব। এরপর এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। পরবর্তীতে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর চেকলিস্টে গিয়ে আপনারা ডকুমেন্টস আপলোড করতে পারেন, এবং ডকুমেন্টস আপলোড করার আগে অবশ্যই কেয়ারফুলি এই গাইডলাইনটা পড়ে নেবেন, এবং ডকুমেন্টসগুলো অবশ্যই কেয়ারফুলি আপলোড করবেন।
এবং ডকুমেন্টস সেকশন বা ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট। একটা স্কলারশিপ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে ডকুমেন্টস। আপনার একটা ডকুমেন্টস ভুলের কারণে আপনি হয়তো অনেক সময় স্কলারশিপটা নাও পাইতে পারেন, আপনাকে হয়তো রিজেক্ট করে দিতে পারে। তো এই জন্য এখানে যেগুলো বলা আছে তাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে, তাদের যে রিকোয়ারমেন্ট গুলো, সেগুলো অবশ্যই আপনি পড়ে নেবেন। তো প্রথমে যে সেকশন সেটা হচ্ছে যে ব্যাচেলর ডিগ্রি ডিপ্লোমা, অর্থাৎ আমি যেহেতু মাস্টার্সে আবেদন করছি এবং কম্পিউটার সায়েন্সে আমি মাস্টার্স করতে যাচ্ছি, তো এখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্টে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করছি কিনা। তো সেক্ষেত্রে আপনারা এগুলো পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর এখানে মার্ক করে দিবেন। প্রথমটা হচ্ছে আই হ্যাভ ফিনিশ মাই ব্যাচেলর ডিগ্রি অ্যান্ড আই এম প্রিপেয়ারিং মাই ফাইনাল ডিপ্লোমা ফর সাবমিশন, এটা সিলেক্ট করে দিতে পারেন। এবং পরেরটা I have finished my bachelor degree and I have attached an official provisional diploma or proof of graduation। তো এখানে বলা হয়েছে যে আপনার যদি ব্যাচেলর ডিগ্রি শেষ হয়ে থাকে এবং আপনি হয়তো এখনো আপনার সার্টিফিকেটটা পান নাই, তো সেক্ষেত্রে চুজ করতে পারেন। এবং পরেরটা হচ্ছে I have finished my bachelor degree and I have attached an প্রভিশনাল ডিপ্লোমা প্রুফ অফ গ্রাজুয়েশন, আপনি অফিসিয়ালি একটা সার্টিফিকেট পাইছেন, হ্যাঁ, এবং সেটা আপলোড করে দিয়েছেন, তো সেটা হলে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এবং অনেকেই থাকে যে আপনারা হয়তো লাস্ট ইয়ারে আছেন, এখানে অপশন দেওয়া আছে আই এম কারেন্টলি স্টাডিং এট মাই লাস্ট ইয়ার ব্যাচেলর ডিগ্রি অ্যান্ড আই হ্যাভ অ্যাটাচড অ্যান এনরোলমেন্ট সার্টিফিকেট অফিসিয়াল ডকুমেন্টস ইস্যুড বাই মাই ইউনিভার্সিটি কনফার্মিং সো। তো অনেকে হয়তো ইউনিভার্সিটির লাস্ট ইয়ারে আছেন, আপনার ফোর্থ ইয়ারে আছেন, তো সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি থেকে একটা এনরোলমেন্ট সার্টিফিকেট নেবেন অথবা অফিসিয়াল কোনো ডকুমেন্টস নেবেন যেটাতে বলা আছে যে আপনি তাদের ইউনিভার্সিটিতে ফোর্থ ইয়ারে অর্থাৎ লাস্ট ইয়ারে পড়াশোনা করতেছেন। তো সেই ডকুমেন্টসটা নিয়ে এখানে আপলোড করে দিবেন, আপলোড সেকশনে আপলোড করে দিবেন। এবং আপনার যদি অলরেডি ব্যাচেলর হয়ে গেছে কমপ্লিট, তো সেক্ষেত্রে আই হ্যাভ অ্যাটাচড মাই ফাইনাল ব্যাচেলর ডিগ্রি, আপনারা যদি ফাইনালি কোনো ব্যাচেলর ডিগ্রি আপনি করে থাকেন কমপ্লিট, তো সেক্ষেত্রে আপনি এখানে আই হ্যাভ অ্যাটাচড মাই ফাইনাল ডিগ্রি এখানে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, তো এই জন্য আমি এখানে কোনো ডকুমেন্টস আপলোড করতেছি না। এরপর আপনার ব্যাচেলর ডিগ্রির যে ট্রান্সক্রিপ্ট গুলো আছে, তো সেগুলো এখানে আপলোড করে দিবেন। এবং ট্রান্সলেশন আপনার যদি সেটা বাংলা ভাষা হয়ে থাকে বা অন্য কোনো ভাষা হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা আপনি ট্রান্সলেট করে নেবেন। এরপরে আপনার পাসপোর্ট এখানে আপলোড করে দিবেন। এবং অ্যাপ্লিকেশন ফি কিভাবে পেমেন্ট করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার পর আপনার যে রিসিপ্টটা আছে সেটা এখানে আপলোড করে দিবেন। প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আপনার যে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আইএলটিএস অথবা এমওআই সেটা এখানে আপলোড করে দিবেন। মোটিভেশন লেটার নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, আপনারা এটা এখানে আপলোড করে দিবেন। একাডেমিক ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ড, আপনার যে একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো আছে সেগুলো এখানে আপলোড করে দিবেন। এখানে আপনার বলা হয়েছে যে সার্টিফিকেট, হ্যাঁ, এবং প্রভিশনাল সার্টিফিকেট যেটা আছে সেটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে লিগালাইজেশন অফ ব্যাচেলর ডিগ্রি ডিপ্লোমা অ্যান্ড ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ড। তো আপনার যে ডকুমেন্টসগুলো আনা আছে সেটা ব্যাচেলরের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এগুলো অবশ্যই লিগালাইজেশন করে নেবেন, করার পর এখানে আপলোড করে দিবেন। রেসিডেন্স পারমিট স্ট্যাটাস, আপনি যদি অন্য কোনো কান্ট্রির, হ্যাঁ, রেসিডেন্স পারমিট নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে এখানে আপলোড করে দিবেন। এরপর কারিকুলাম ভিটা অর্থাৎ আপনার সিভি এবং রিজিউমিটা এখানে আপলোড করে দিবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। এবং ইউনিভার্সিটি অফ পাদোয়ার অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার জন্য মেসেজে ক্লিক করবেন। এবং অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার জন্য ইউনিভার্সিটি অফ পাদোয়া এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, তো এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে পারেন, সেটা ব্যাংকের মাধ্যমে বা অনলাইন পেমেন্টের মাধ্যমে, অথবা আপনার রিলেটেড কেউ, আপনার আত্মীয় স্বজন যদি কেউ ইতালিতে থাকে বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে থাকে, তাহলে তাদের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করে নিতে পারেন। তো এই ছিল ইউনিভার্সিটি অফ পাদোয়ার অ্যাপ্লিকেশন নিয়ে। তারপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন।